জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, মনে রেখো যে মানুষের শরীরের একটা মন নামে অদৃশ্য অংশ আছে। এটা চোখে দেখা যায় না, কিন্তু সবচাইতে শক্তিশালী জিনিস। আত্মার সঙ্গে এর কোনো যোগাযোগ নেই। আত্মা হচ্ছে রথে বসা মালিক, আর মন হলো শরীররূপী রথের সারথি। এই মনই সব ঘোড়াকে এদিক ওদিক ছোটাছুটি করায় এবং যৌবনের জোশে চঞ্চল হয়ে ওঠে। যৌবনের উন্মাদনায় এই চঞ্চল মনই মানুষকে এই ভুল ধারণায় ফেলে দেয় যে সে সব কিছুর মালিক, সে সব কাজ করতে পারে, আর সে এখানকার রাজা, যার সামনে সবাই মাথা নোয়াতে বাধ্য আর সবাই তাকে প্রণাম করে। যখন শরীরের প্রদীপে যৌবনের শক্তির ঘি জ্বলে শেষ হয়ে যায় আর প্রদীপের নিচে অন্ধকার নামে, তখন মানুষ ঘাবড়ে গিয়ে চিৎকার করতে থাকে, আমি অসুস্থ, আমি দুঃখী, আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচাও। এই কান্নাকাটির নাটকটাও কিন্তু মনই করে। হে অর্জুন, মানুষকে আমির অহংকারের নেশায় মাতাল করার জন্য মনই হলো সব থেকে বড় ভণ্ড। তার হাতে আছে মোহমায়ার জাল, যেটা দিয়ে সে মানুষের ইচ্ছার ওপর ফেলে তাকে নিজের বশে আনে। এই মন শরীরের প্রতিও মোহ করে, নিজের সুখের প্রতিও মোহ করে, আর নিজের দুঃখের প্রতিও মোহ করে। সুখের সময় সুখের গান গায়, আর দুঃখের সময় দুঃখের গানে গুনগুন করে। নিজের দুঃখের মধ্যে অন্যদেরকে সামিল করে সে আনন্দ পায়। হে পার্থ, মানুষের জন্য প্রয়োজনীয় জিনিস হলো মনকে কাবু করে নিজের ভেতরে উকি দিয়ে আত্মার সাথে দেখা করা। তবেই সেই আত্মার ভেতরে পরমাত্মার আলো পরিষ্কার দেখা যাবে। নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের আমাদের চ্যানেল প্রাচীন সনাতন কথাতে। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভগবান শ্রীকৃষ্ণের কিছু অমূল্য উপদেশ, যেগুলো আপনাদের মনের অস্থিরতা শেষ করে মনকে শান্তিতে ভরে দেবে। আমরা আপনাদের অনুরোধ করছি, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর ভগবান শ্রীকৃষ্ণের অমূল্য উপদেশের আনন্দ নিন। যদি আমাদের এই চেষ্টা পছন্দ হয়ে থাকে, তবে দয়া করে এই ভিডিওটা লাইক আর শেয়ার করুন। কমেন্টে জয় শ্রী রাধেকৃষ্ণ অবশ্যই লিখবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টাও টিপে দেবেন। বন্ধুরা, যদি আপনি ভাবেন যে শ্রীমদ্ ভগবদ্গীতায় শুধু এইটাই লেখা আছে যে ভগবানকে পূজা কিভাবে করে, তাহলে আপনি ভুল ভাবছেন। ভগবদ্গীতা শুধু একটা বই বা ধর্মীয় গ্রন্থ নয়, এটার ভেতরে সেই দিব্য জ্ঞান আছে যেটাই পৃথিবীতে থাকা প্রত্যেক মানুষের জন্য উপযোগী। এই গীতা আমাদের শেখায় এই দুনিয়ায় স্বপ্ন কিভাবে পূরণ করা যায়, আমাদের ব্যক্তিত্ব কিভাবে গড়ে ওঠে, কিভাবে পজিটিভ এনার্জি বানানো যায়, সুখ কি জিনিস, বড় বড় সমস্যার সমাধান কিভাবে খোঁজা যায়, সিদ্ধান্ত কিভাবে নেওয়া যায়, আরও না জানি কত কি। জীবনে আমরা সবাই নিজের স্বপ্ন পূরণ করার ইচ্ছা রাখি, আর এটা সত্যি যে আমরা সব কিছু ভালোভাবে পেতে চাই। সবাই নিজের কেরিয়ারে দ্রুত আগে বাড়তে চায় আর কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে। আমরা অনেকবার দেখেছি যে যখন আমরা কোনো মোটিভেশনাল ভিডিও দেখি, আমাদের জোশ তো বেড়ে যায়, কিন্তু যেই আমরা নিজের কাজে লেগে যাই, সেই উৎসাহ কোথাও হারিয়ে যায়। আমাদের একলা কাজ করার সময় মোটিভেশনের অভাব মনে হয়। তাই এই ভিডিওটা লম্বা হতে পারে, কিন্তু যদি আমরা এটার ভেতরে দেওয়া রহস্যগুলো বুঝে যাই, তবে আমাদের আর কোনো মোটিভেশনাল ভিডিও খোঁজার প্রয়োজন পড়বে না, আর আমরা আমাদের লক্ষ্যের দিকে আগে যেতে সাহায্য পাবো, যেটা আমাদের জীবনে পাওয়া উচিত। কিন্তু এটা বুঝে নেওয়ার জন্য আমাদের মন দিয়ে বসে এই ভিডিওর কথাগুলো শুনতে আর বুঝতে সময় দিতে হবে। বন্ধুরা, আমাদের উপদেশটা কে? এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ দুর্যোধন শকুনির থেকে উপদেশ নিত, আর অর্জুন শ্রীকৃষ্ণের থেকে। একটা ভালো জীবন বাঁচার জন্য এটা মেনে নেওয়া খুব জরুরি যে সব কিছু সবাই পেতে পারে না। আপনি আপনার জীবনে সুখী আর সফল হতে চান, তবে এই তিনটে কথাকে মনে রাখতে হবে। প্রথম, আনন্দে কোনো প্রতিশ্রুতি দিও না। মানে, যখন আমরা বেশি খুশি হই, তখন আমরা কোনো কাজ করার জন্য প্রমিস করে ফেলি। আমাদের প্রমিস করা উচিত না, কারণ আনন্দ আমাদের চিন্তা করার শক্তিকে নষ্ট করে দেয়, আর এই প্রমিসগুলো বারবার আমাদের গলার কাটা হয়ে যায়, আর আমরা নিজের প্রমিসে ফেসে যাই। দ্বিতীয়, যখনই আমাদের রাগ আসে, তখন আমাদের জন্য এটাই ভালো থাকে যে আমরা আমাদের রাগ ত্যাগ করে দিই। যদি রাগ ত্যাগ করতে না পারি, তবে আমাদের জন্য চুপ করে থাকাটাই ঠিক, কারণ রাগের সময় বলা কথা আমাদের ভবিষ্যতের কাঁটা হয়ে যায়। আমরা রাগে যা ইচ্ছা তাই বলি, আর আমরা জানতেও পারি না। আর সবচেয়ে জরুরি কথা হলো যে দুঃখের সময় কোনো সময় আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না, কারণ দুঃখ আমাদের চিন্তা করার আর বুঝে নেওয়ার শক্তিকে কেড়ে নেয়। দুঃখ আমাদের চিন্তা করার আর বুঝে নেওয়ার শক্তিকে বাধা দেয়, আর যখন আমরা ভালো করে চিন্তা করতে পারি না, তবে সিদ্ধান্ত নেওয়া মূর্খের মতো কাজ ছাড়া কিচ্ছু হতে পারে না। তাই দুঃখী মন থেকে নেওয়া সিদ্ধান্ত
শুধু আমাদের দুঃখই দেয়। শ্রীকৃষ্ণ বলেন যে সময়ের সাথে সাথেই হালও বদলে যায়, তাই বদলে আমাদের নিজেকে বদলে নেওয়াই বুদ্ধিমানে। একজন জ্ঞানী লোক কোনো সময় কামুক সুখে আনন্দ নেয় না। সব দায়িত্ব পূরণ করে আমার স্মরণে চলে এসো, যেটা সত্যি না সেটাকে কোনো সময়ই ভয় করবে না। যে লোক সন্দেহ করে সে কোথাও সুখ পায় না। হতাশ না হওয়া সফলতার মূল, আর এটাই পরম সুখ। উৎসাহ মানুষকে কাজে প্রেরণা দেয়, আর উৎসাহই কাজকে সফল করায়। জীবন বাঁচার জন্য চুপ করে থাকাটা জরুরি, কিন্তু যখন মর্যাদার কথা আসে তবে অস্ত্র তোলাটা জরুরি হয়ে যায়। কলিযুগে বেদ জানা লোক থাকবে না, তাই 4টে বেদের সংক্ষিপ্ত বর্ণনা গীতার জ্ঞান রূপে 18টা অধ্যায়ের 700টা শ্লোকে শ্রীকৃষ্ণ দিয়েছেন। প্রার্থনা করলে পরিস্থিতি বদলাক বা না বদলাক, কিন্তু লোকের চরিত্র অবশ্যই বদলে যায়। খারাপ জিনিস বড় হোক বা ছোট, সব সময় বিনাশের কারণ হয়, কারণ নৌকোর ছেদা ছোট হোক বা বড়, নৌকোকে ডুবিয়ে দেয়। শ্রীকৃষ্ণজি বলেন যে আমাদের কোনো সময় সেই লোককে বিশ্বাস করা উচিত না যে সময়ের সাথে স্বভাব বদলে নেয়। চিন্তা আর নিয়ত ভালো রাখো, তবে আপনার কষ্ট প্রভু নিজেই দূর করে দেবেন। যখন সময় ফিরে আসে তবে সব কিছু বদলে যায়, তাই ভালো সময়ে অহংকার রাখতে নেই, আর খারাপ সময়ে ধৈর্য ছাড়তে নেই। যতটা অপেক্ষা ভগবান আপনাকে করাচ্ছেন, সময় এলে উনি এতটা দেবেন যে আপনি সামলাতে পারবেন না। শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের মন খুব চঞ্চল হয়, এটা এক পলে যে কোনো জায়গায় ভটকে যেতে পারে, আর এটাকে স্থির আর নিয়ন্ত্রণে রাখা মুশকিল হতে পারে। এটা বিশেষত তখন পরিষ্কার হয় যখন মানুষ কোনো জরুরি কাজ বা লক্ষ্যের উপর মনোযোগ দিতে চায়। মনের চঞ্চলতা মানুষের একাগ্রতাকে ডিস্টার্ব করে। যখন আমরা কোনো পড়াশোনা করছি বা কোনো জরুরি কাজ করছি, তবে আমাদের মন অনেকবার ভটকে যায়। এক সময় তো আমরা ভাবি যে আমাদের এই কাজটা করতে হবে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের চিন্তা পুরো বদলে দিই আর কোনো অন্য কাজে লেগে যাই। এই অবস্থা আমাদের জন্য সমস্যার কারণ হতে পারে। মহাপুরুষদের বলা হয় যে দুনিয়ায় মন সবচেয়ে বেশি পাওয়ারফুল জিনিস হয়। যদি কোনো জিনিসকে তুমি পুরো মন দিয়ে চাও, তবে তুমি সেটাকে হাসিল করতে পারো। যদি এটা সত্যি হয়, তবে যেগুলো আমরা আমাদের মন থেকে চাই সেগুলো আমরা কেন হাসিল করি না? কোনো মানুষ তো নিজের মনে দুঃখ চায় না, কিন্তু তবুও সে দুঃখী থাকে। প্রত্যেক মানুষ নিজের মন থেকে সফল হতে চায়, খুব টাকা কামাতে চায়, কিন্তু তবুও সে সফল হয় না। এর মানে হয়তো মহাপুরুষরা ভুল ছিলেন যারা বলেছিলেন যে মন থেকে চাওয়া প্রত্যেক জিনিস হাসিল করতে পারা যায়, বা নয়তো আমরা ভুল। আজকের এই গল্পটা যেটা আমি আপনাকে বলতে চলেছি, ছোট হয় কিন্তু এটার জ্ঞান খুব গভীর। এই গল্পে আপনি একটা এমন মন্ত্র পাবেন যেটা দিয়ে আপনি এটা বুঝতে পারবেন যে আপনার মনে কোনো কথার বীজ কিভাবে বোনা যায়, আর মন থেকে কোনো জিনিস কিভাবে করানো বা পাওয়া যায়। এই গল্প থেকে আপনি এটাও ভালো করে বুঝতে পারবেন যে অ্যাকশনের নিয়ম বা ল অফ অ্যাট্রাকশন কিভাবে কাজ করে। একবারের কথা, একজন লোকের জীবনে শুধু দুঃখই দুঃখ ছিল। সে যে কাজই করত সেই কাজই পুরো হতো না। ঘরে আসলে ঘরে ঝামেলা লেগে থাকতো, কারোর থেকে সাহায্য চাইলে কেউ তার সাহায্য করত না। মনে হতো যেন চারদিক থেকে দুঃখের পাহাড় শুধু তার উপরেই ভেঙে পড়েছে। সে বুঝতে পারছিল না যে আমি এই দুঃখ থেকে পার কিভাবে হব। সে দিনরাত এটাই ভাবত যে নিজের দুঃখ থেকে মুক্তি পাবো কিভাবে। এই কারণে সে রাতে ঘুমোতেও পারত না। তার চোখের নিচে বড় বড় কালো দাগ হয়ে গিয়েছিল, যেগুলো এই কথার প্রতীক ছিল যে সে লোকটা কতটা দুঃখী আর চিন্তিত। কোনো সময় তো তার মনে আত্মহত্যা করার কথাও আসতো, কিন্তু নিজের পরিবারের চিন্তা করে সেই পদক্ষেপটা নিত না। সে এতটাই দুঃখী হয়ে গিয়েছিল যে সে ঠিক করে নিল যে সে এই দুঃখ থেকে মুক্তি পেয়েই থাকবে। যদি তাকে যতটা পরিশ্রম করতে হোক, কিছুও করতে হোক, যদি জ্বলন্ত অঙ্গারের উপরেও চলতে হয়, তবুও এই দুঃখ থেকে মুক্তি হাসিল করেই থাকবে। এমনই একদিন সে নিজের বন্ধুকে জিজ্ঞাসা করল যে আমি নিজের জীবনকে কিভাবে ভালো করি। তার বন্ধু তাকে বলল যে তুমি কোনো বাবার কাছে যাও। বাবাদের কাছে এমন মন্ত্র হয় যেটা দিয়ে সব দুঃখ মিটে যায়, জীবন খুশিতে ভরে যায়, আর ধন সম্পদও হাসিল হয়। তুমি কোনো এমন বাবাকে খুঁজে নাও, তাহলেই তোমার কাজ হয়ে যাবে। ওই লোকের মনে এই কথাটা পুরো পাক্কা হয়ে বসে গিয়েছিল যে কোনো বাবাই তার দুঃখ দূর করতে পারে, আর এই জন্যে তাকে কোনো বাবার বিষয়ে জানতে পারলেই সে সেই বাবার কাছে পৌঁছে যেত। সে বাবাকে নিজের সমস্যাগুলো বলতো, আর তার থেকে তার সমাধান জিজ্ঞাসা করত, আর বলতো যে বাবা, আমি কিছু করার জন্য রেডি আছি, কিন্তু আমার সমস্যাগুলো থেকে আমাকে মুক্তি দিন। আপনি যা বলবেন আমি সেইটা করব, কিন্তু আমার জীবনকে শুধরে দিন। বাবা তাকে কিছু টুকটাক বলে দিত করার জন্য, আর বদলে দান দক্ষিণা নিয়ে নিত, আর তাকে বলতো যে এই টুকটাকগুলো করার পর তোমার ঘরে সুখ শান্তি রয়ে যাবে, শুধু এই টুকটাককে পুরো নিয়ম দিয়ে করো। সে লোকটা ঘরে ফিরে পুরো নিয়ম দিয়ে টুকটাক করতে শুরু করলো, কিন্তু অনেক টুকটাক করার পরেও তার জীবনে কিছু বদল হলো না। এর উল্টো তার জীবন আরও দুঃখী হয়ে গেল। যে বাবা তাকে টুকটাক দিত, সে বদলে তার থেকে দান দক্ষিণা নিত, যেটা দিয়ে তার বাঁচা হওয়া টাকাও আস্তে আস্তে শেষ হয়ে যেত। এতে তার জীবনে দুঃখ আরও বেশি হয়ে গেল। তখন তার মনে হয়েছিল যে বাবাদের কাছে গেলে তো আমার জীবনে দুঃখ কমার বদলে বাড়তেই যাচ্ছে, তো আমাকে কি করা উচিত? বাবাদের কাছে যাব বা যাব না? তারপর
একদিন এক লোক তাকে বলল যে তুমি তোমার ঘরে একজন পণ্ডিতকে ডেকে যজ্ঞ বা হোম করিয়ে নাও। হোম হলে ঘর শুদ্ধ হয়ে যাবে। কোনো খারাপ এনার্জি ঘরে থাকলে সে ঘর থেকে বেরিয়ে যাবে। কোনো পণ্ডিতকে ডেকে পুরো নিয়ম দিয়ে মন্ত্র উচ্চারণ করান আর হোম করান, যেটা দিয়ে ঘরের শান্তি আসে। সেই লোকের মনে এই কথাটা বসে গেল, আর সে একজন পণ্ডিতকে নিজের ঘরে ডেকে হোম করিয়ে দিল। হোম ভালো করে সম্পূর্ণ হলো, বদলে পণ্ডিতও ভালো দান দক্ষিণা নিল, আর তারপর সে সেখান থেকে বিদায় হয়ে গেল। কিন্তু কিছুদিনের পরে সেই লোকটা অনুভব করল যে তার জীবনে এখনো কোনো বদল আসেনি। এবার সেই লোকটা পুরোপুরি দুঃখী হয়ে গেল আর বেশি হতাশ হয়ে গেল। এবার তো তার মনে হতেছিল যে আমার জীবন থেকে দুঃখ কোনো সময়ই শেষ হবে না। এটাই ভেবে ভেবে সেই লোকটা খারাপ হয়ে গেল। তারপর একদিন সে তার বন্ধুর থেকে এমন এক বাবার খবর পেল যে সমাধান দেওয়ার জন্য কোনো দান দক্ষিণা নিত না। সেই লোকের মনে হলো যে এই বাবা অন্য বাবাদের মতো হতে পারে না, কারণ এ তো দান দক্ষিণা নেয়ই না। আর যদি দান দক্ষিণা না নেয় তো এটা সত্যিই কোনো সিদ্ধ বাবা হবে। এটাই ভেবে সে সেই বাবার কাছে পৌঁছে যায়। যখন সে লোকটা সেখানে পৌঁছলো তখন সে বাবা ধ্যানে বসেছিলেন। এটা দেখে সেই লোকটা সেখানেই চুপচাপ বসে ধ্যান থেকে বেরিয়ে আসার জন্য অপেক্ষা করতে লাগলো। একটু পরে বাবা চোখ খুলেছিলেন, তো সামনে একটা দুঃখী আর হতাশ লোককে বসে থাকতে দেখে উনি তার চোখের নিচে কালো দাগ দেখেই বুঝে গিয়েছিলেন যে লোকটা নিজের জীবন থেকে কতটা হতাশ। তাকে বলতে বলতে বাবা জিজ্ঞাসা করলেন, বাচ্চা কি চাও, বাবার কাছে কি নিতে এসেছো? সেই লোকটা বলল যে বাবা, আমি আমার জীবন থেকে খুব হতাশ। আমি এই দুঃখগুলো দূর করার জন্য অনেক রাস্তা আপনাইছি। প্রত্যেক সেই ট্রিক করে দেখেছি যেটা কোনো বাবা আমাকে বলেছিল। প্রত্যেক সেই কাজ করেছি যেটা কোনো লোক আমাকে করতে বলেছিল, কিন্তু আমার জীবনের দুঃখগুলো কমেনি। বাবা, এটার উল্টো আমার জীবনের দুঃখগুলো বেড়ে গেছে। আমি বুঝতে পারছি না যে আমি কি করি। কোনো সময় তো আমি আত্মহত্যা করার কথাও ভাবি, কিন্তু নিজের ফ্যামিলির চিন্তা করে আমি এই পদক্ষেপটা নিতে পারি না। আমি আপনার বিষয়ে অনেক শুনেছি বাবা, আর আমি খুব আশা নিয়ে আপনার কাছে এসেছি। দয়া করে আমাকে কোনো এমন রাস্তা দেখান যেটা দিয়ে আমি আমার দুঃখ থেকে মুক্তি পাবো। আমি আমার দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য কিছুও করার জন্য রেডি আছি। আপনি আমাকে কোনো রাস্তা দেখান, যাই হোক সেই রাস্তা কতটাই মুশকিল হোক না কেন, আমি সেটা পার করে থাকব। বাবা অনুভব করলেন যে লোকটা সত্যিই খুব হতাশ। বাবা তার কথা শুনে বলেন, বাচ্চা, দুঃখগুলো দূর করার জন্য মন্ত্র এমনিতেই পাওয়া যায় না। মন্ত্র পাওয়ার জন্য কিছু করতে হয়। তুমি কিছু করতে পারবে? এটা শুনে প্রথম তো লোকটা ভেবেছিল যে এই বাবাও আমার থেকে দান দক্ষিণাই চাইবে, কিন্তু আর কোনো রাস্তা না পেয়ে সেই লোকটা বলল যে বাবা, আপনাকে যতটা দান দক্ষিণা চাই আমি দেওয়ার জন্য রেডি আছি, কিন্তু আপনার মন্ত্র সত্যি হতে হবে, সেটা পুরো হতে হবে, সেটার ফল আমাকে পাওয়া উচিত। তারপর আমি আপনাকে যাও দান দক্ষিণা নিতে চান দিয়ে দেব। বাবা বলেন যে দান দক্ষিণা তো খুব ছোট জিনিস, আমার সেইটা চাই না। এটার উপরে সেই লোকটা ভাবনা চিন্তা করে বলল, তো বাবা, আমি অঙ্গারের উপরেও চলার জন্য রেডি আছি, আপনি আমাকে শুধু আজ্ঞা দিয়ে দিন। বাবা বলেন যে অঙ্গারের উপরে চলার মতো ছোট জিনিস আমি তোমার থেকে করাবো না। আমি যেটা তোমার থেকে করাবো সেটা খুব মুশকিল মন্ত্র হয়, সেটা পুরো করতে পারবে? লোকটা বলল, বাবা, আপনি আমাকে বলুন তো সই, আমাকে করতে কি হবে? আমি কিছু করার জন্য রেডি আছি। এটার উপরে বাবা তাকে বলেন, এখান থেকে যখন তুমি নিজের ঘরে যাবে তবে রাস্তা নিজের মনেই এটা রিপিট করতে থাকবে যে আমি সুখী, আমি সুখী, আমি দুঃখী নই। বারবার নিজের মনে এটাই রিপিট করবে, আর মনে রাখতে হবে যে মুখে এটা বলা চলবে না, এটা শুধু মনেই রিপিট করতে হবে। এটা শুনে সেই লোকটা বলল, বাবা, শুধু এটাই? এটা তো আমি চুটকিতেই করে নেব, কিন্তু এতে হবে কি? বাবা বলেন, এই মন্ত্রটা করে দেখো, এমনিও তুমি এত বাবার মন্ত্র করেছো, তবে এই মন্ত্রটাও করে দেখো। সেই লোকটা ভেবেছিল যে বাবা কিছু দান দক্ষিণা তো নিতেই না, আর ছোটটাই মন্ত্র হয়, এটা তো আমি করেই নেব। সে বলল, বাবা, আমি এই মন্ত্রটা অবশ্যই করব। সেই লোকটা এটা বলে সেখান থেকে উঠে চলতে লাগলো। কিন্তু যেমনই সে চলতে লাগলো, পিছে থেকে বাবা বলেন, বাচ্চা, একটা কথা মনে রেখো, যখন তুমি এই মন্ত্রটা নিজের মনেই রিপিট করবে তবে তোমার মনে বানরের বিচার আসা উচিত না, বানরের চিন্তাও আসা উচিত না, তবেই এই মন্ত্র সিদ্ধ হবে। সেই লোকটা বলল, আমার তো আজ পর্যন্ত কোনো বানরের বিচার আসেইনি, তবে এখন কেন আসবে? আপনি চিন্তা করবেন না বাবা, আমি বাস মনেই এটা রিপিট করব যে আমি সুখী, আমি সুখী, এটা ছাড়া বানরের কোনো বিচার আমার মনে আসবে না। এটা বলে সেই লোকটা সেখান থেকে চলে গেল। সে নিজের মনেই আমি সুখী, আমি সুখী এটা রিপিট করতে করতে একটু দূরেই গিয়েছিল যে তার মনে হঠাৎ বানরের চিন্তা হয়ে গেল। বানরের চিন্তা একবার এসেছিল আর চলেও গিয়েছিল, কিন্তু সেই লোকটা ভেবেছিল যে আজ পর্যন্ত তো আমাকে কোনো বানরের বিচার আসেইনি, ফির আজ বানরের বিচার কেন হয়ে গেল? আর এমন করে সে সেই বানরের বিচারকে ধরে নিল।
সে এটা ভুলে গিয়েছিল যে আমাকে কি মন্ত্র রিপিট করতে হবে, আর সে বানরের বিষয় চিন্তা করতে লাগলো। যখন একটু পরে তার আবার হুঁশ আসে, তবে সে ফির থেকে নিজের সেই মন্ত্রটা রিপিট করতে লাগলো যেটা বাবা তাকে বলেছিল, আমি সুখী, আমি সুখী। কিন্তু হঠাৎ করে তার সামনেই একটা বানর দেখা দিয়ে গেল, আর এটা দেখে তার মনে ফের থেকে বানরের বিচার উঠে গেল। সে নিজের ভেতর থেকে এই বিচারকে বের করে ফেলে দিতে চেয়েছিল। সে চেয়েছিল যে আমার ভেতরে কোনোভাবেও বানরের বিচার না আসে, কিন্তু সে তো সামনে বানরই দেখা দিয়ে গেল। এমনই লড়াই করতে করতে সে ঘরে পৌঁছায়, আর ঘরে পৌঁছার পরে নিজের বউকে বলল, আরে বানরি, আমাকে খাওয়াতে বানর দিয়ে দাও। আর যখন তার হুঁশ আসে যে সে কি বলে দিয়েছে, তবে সে নিজের চুল নড়তে লাগলো। সে দেওয়ালেও নিজের মাথা মারতো যে আজ পর্যন্ত আমাকে কোনো বানরের বিচার আসেইনি, আর আজ আমাকে এটা কি হয়ে গেছে যে আমাকে প্রত্যেক জায়গায় বানরই বানর নজর আসে। এটা কেমন মায়া হয়। এটাই ভেবে ভেবে সেই লোকটা রাত পর্যন্ত ঘুমোতে পারেনি। রাত পর্যন্ত পাশে ফিরা হওয়া ছিল, আর সকালে উঠে সিধে সেই বাবার কাছে পৌঁছে গেল, আর ওনার চরণে গিয়ে বলল, বাবা, জানি না কি অলৌকিক ঘটনা হচ্ছে, আজ পর্যন্ত আমাকে কোনো বানরের বিচার আসেইনি, কিন্তু কাল থেকে যখন থেকে আপনি আমাকে বলেছেন যে বানরের বিচার আসা উচিত না, তখন থেকে আমাকে প্রত্যেক জায়গায় বানরই বানর নজর আসে। বাবা, আমাকে তো আপনার পিছে গাছে বসে হওয়া বানরও কড়া খেতে দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি বাবা? এটা শুনে বাবা হাসতে লাগলেন। বাবা বলেন, বাচ্চা মনের জাল একটা এমন জাল যেটা বুঝে নেওয়া এত সহজ না। বানর তো তোমার রাস্তায় আগেও আসতো, যখন তুমি আমার কাছে আসতে। এরা গাছেও ঘুরে ঘুরে চলতো, কিন্তু তখন তোমার ধ্যান এই বানরের উপর ছিল না। তখন তোমার ধ্যান ছিল শুধু নিজের দুঃখের উপর। তারপর বাবা তাকে বলেন, বাচ্চা, আমরা যে জিনিস থেকেও দূর পালাতে চাই, সেই জিনিসই আমাদের মনে খুব গভীরে প্রবেশ করে যায়, সেটা আমাদের অন্তরে বসে যায়। আসলে আমরা যে জিনিস থেকে মুক্তি পাওয়াটা চাই, সেটা থেকে মুক্তি এই জন্যে পাওয়া চাই যে সেটা আমাদের সাথে খুব গভীর থেকে জোড়া হয়ে আছে। আর আমরা যতই সেটা থেকে মুক্তি পাওয়া চাই, সেটা ততই গভীরে আমাদের মনে বসতে চলে যায়, আর শেষে সেটা আমাদের অন্তরে ছেয়ে যায়। ওপরে তো আমরা সুখী হতে চাই, আর নিজেকে বোঝাইও যে আমি সুখী, আমি সুখী। আমাদের ঠোঁটও এটাই বলতে থাকে, কিন্তু আমাদের মনে দুঃখ বসে থাকে। আমাদের বিচারগুলোতে, আমাদের মনে আমাদের দুঃখই দুঃখ দেখা যায়। এই কারণে নিজের মুখ থেকে বারবার এটা বলে যে আমি সুখী, আমি সুখী, আমরা সুখী হব না যতক্ষণ পর্যন্ত এই মন্ত্রটা আমাদের অন্তরে প্রবেশ হবে না। সেই লোকটা জিজ্ঞাসা করলো, বাবা, কিন্তু এই মন্ত্রটা আমাদের অন্তরে প্রবেশ কিভাবে হবে? এটা শুনে বাবা বললেন, বাচ্চা, নিজের দুঃখগুলোর সাথে লড়াই করা বন্ধ করো। যতক্ষণ তুমি দুঃখ দূর করার কথা ভাবতে থাকবে, ততক্ষণ সেগুলো তোমার সাথে লেগেই থাকবে। ততক্ষণ দুঃখগুলো তোমার মনের মধ্যে রাজত্ব করবে। আর যেদিন তুমি সেই দুঃখগুলোর কথা ভাবা ছেড়েই দেবে, দুঃখ থেকে মুক্তি চাইবে না, সেদিন থেকেই তোমার জীবন থেকে দুঃখ উধাও হয়ে যাবে। কারণ যে কোনো জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্যে আমাদের সেই জিনিসটা নিয়েই বারবার ভাবতে হয়। আর আমরা যত সেই জিনিসটা নিয়ে ভাবি, সেটা ততই আমাদের মনের গভীরে ঢুকে যায়। আমরা বেশিরভাগ সময় দুঃখের ব্যাপারেই ভাবি। আমরা এটাই ভাবি যে আমাদের জীবনে দুঃখ আছে, আর আমাদের এটা থেকে মুক্তি পেতে হবে। এই কারণে বারবার ভাবতে ভাবতে সেই দুঃখ আমাদের মনের গভীরে চলে যায়, আর আমরা বুঝতেই পারি না। এই জন্যই যদি তুমি দুঃখ থেকে মুক্তি পেতে চাও, তাহলে দুঃখ থেকে মুক্তি পাওয়ার কথা ভাবা বন্ধ করে দাও। দেখবে তুমি দুঃখ থেকে মুক্তি পেয়ে যাবে। বন্ধুরা, আকর্ষণের নিয়ম বা ল অফ অ্যাট্রাকশনও এটাই বলে যে যদি আমাদের জীবনে সফল হতে হয়, তাহলে আমাদের জীবনে সবসময় ইতিবাচক বা ভালো চিন্তা করা উচিত। কারণ ভালো চিন্তা থেকেই ভালো ফল আসে। এর উল্টোটা যদি আমরা খারাপ কিছু নিয়ে ভাবতে থাকি, দুঃখের কথা ভাবতে থাকি, তাহলে আমাদের মন দুঃখকেই আকর্ষণ করতে থাকবে, আর আমাদের জীবন দুঃখ আর কষ্ট দিয়ে ভরে যাবে। গৌতম বুদ্ধও বলেছেন যে আমাদের মন যেমন হয়, আমাদের জীবনও তেমন হয়। যদি আমরা এই মন্ত্রটা বুঝে নিতে পারি, তাহলে আমরা জীবনে যা কিছু পেতে চাই সেটা আমাদের মনের ভেতরে ঢুকিয়ে দিতে পারি। আর একবার সেই লক্ষ্যটা আমাদের মনের ভেতরে ঢুকে গেলে সফল হতে কোনো অসুবিধে হয় না। সফল হওয়ার জন্য আপনাকে খুব গুণী, খুব ভালো বা খুব বেশি পড়াশোনা করা মানুষ হতে হবে না। আপনার শুধু একটা কাঠামো আর একটা স্বপ্ন দরকার। আমরা আসলে নিজেদের সঙ্গেই প্রতিযোগিতা করছি, কারণ অন্য লোকেরা কিভাবে কাজ করছে তার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আমি প্রথম থেকেই খুব ভাগ্যবান। আমি দেখেছি যতক্ষণ আপনি মন থেকে ভালো আর কারো সাথে খারাপ ব্যবহার করেন না, ততক্ষণ লোকে আপনাকে গুরুত্ব দেবেই। আপনি পিছনে ফিরে গিয়ে শুরুর মুহূর্তটা বদলাতে পারবেন না, কিন্তু আপনি যেখান থেকে আছেন সেখান থেকে শুরু করে শেষটা বদলাতে পারেন। নিজের ভালো কাজগুলো করুন আর সেগুলো বারবার করুন, তাহলেই দেখবেন আপনি সুখে ভরে গেছেন। যদি আপনার নিজের উপর পুরো নিয়ন্ত্রণ থাকে, তাহলে আপনি সেই ক্ষমতা পাবেন যা খুব কম লোকই পায়। কোনো লক্ষ্যই বড় নয়, যেতে সেই যে ভয় পায় না। একটা প্রশ্ন আমি প্রায় রোজ নিজেকে করি, আমি কি সেই গুরুত্বপূর্ণ কাজটা করছি যা আমার করা উচিত?
আর যতক্ষণ না আমি নিশ্চিত হই যে আমি সবথেকে গুরুত্বপূর্ণ সমস্যার উপর সময় দিচ্ছি, ততক্ষণ আমার কাটানোর সময় নিয়ে ভালো লাগে না। যতক্ষণ কোনো মানুষ তার কাজকে ভালোবাসতে না পারে, ততক্ষণ সে সফল হতে পারে না। অতিরিক্ত প্রত্যাশা আর আশা প্রায় সবকিছুতেই সাফল্যের চাবিকাঠি। আমি সবসময় সেই কাজটা করেছি যার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আর আমার মনে হয় এভাবেই মানুষ এগিয়ে যায়। যখনই জীবনে কিছু দারুণ সুযোগ আসে, আমার পুরো বিশ্বাস হয় না যে আমি এটা করতে পারবো। এই রকম সময়ে আমরা নিজেদেরকে বিশ্বাস করাই আর আরও শক্তিশালী হই। আর এভাবেই আমরা নতুন পথ দেখতে পাই। কখনো কখনো মনে হয় যে কিছু একটা দারুণ হতে চলেছে, আর আপনি নিজের সম্পর্কে অনেক কিছু জানতে পারেন। জীবন খুব ক্ষণস্থায়ী, আমাদের আগামীকালের কোনো ভরসা নেই। তাই আমাদের কাছে যা কিছু আছে তা আজই ব্যবহার করে নেওয়া উচিত। যদি আপনি দুনিয়াকে বদলাতে চান, তাহলে আপনি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কাজ করছেন, আর আপনি সকালে উঠে উত্তেজনা অনুভব করেন। যখনই আপনি কিছু নতুন করবেন, সমালোচনার জন্য নিজেকে প্রস্তুত করে নিন। যে কোনো কাজ করার জন্য নিজের প্যাশন খুঁজুন, আর তারপর সেই কাজটাকে আর কখনো কাজের মতো লাগবে না। প্রশ্নটা এটা নয় যে কিভাবে শুরু করা যায়, প্রশ্নটা হলো কিভাবে মানুষের নজরে আসা যায়। আবেগ ছাড়া শক্তি থাকবে না, আর শক্তি ছাড়া আপনার কাছে কিছুই নেই। সৃজনশীলতার নতুনত্ব যে কোনো কোম্পানির প্রাণ। আপনাকে খুব অ্যাক্টিভ আর খোলা মনের মানুষ হতে হবে। আপনার সাফল্য এই কথার উপর নির্ভর করবে যে আপনি নিজেকে কিভাবে তৈরি করছেন। ব্যর্থতা আপনাকে বেশি আত্মবিশ্বাস দেবে। নেতারা মানুষের সামনে আসেন আর নিজেদের মাপকাঠি উঁচু করে ধরে রাখেন, আর এই মাপকাঠি দিয়ে নিজেকেও বিচার করতে ভালোবাসেন। মহান কোম্পানিগুলোর কাজ করার ধরন প্রথমে তাদের মহান নেতা দিয়েই শুরু হয়। হতাশাবাদী হয়তো শেষ পর্যন্ত ঠিক প্রমাণিত হতে পারে, কিন্তু একজন আশাবাদীর জন্য সেখানে পৌঁছানোর সময়টা ভালো কাটে। যে সম্পর্ক আপনার থেকে আপনার আত্মসম্মান কেড়ে নেয়, সেই সম্পর্ক নয়, একটা দম বন্ধ করা পরিস্থিতি। যে ভালোবাসায় সম্মান নেই, সেই ভালোবাসা নয়, একটা কাঁটার মতো বিঁধে থাকে। যে কোনো কাজ করার আগে কঠিন মনে হয়, কিন্তু একবার করে ফেললে আর কিছুই কঠিন থাকে না। লোকেরা আপনার সাথে ততক্ষণই থাকবে যতক্ষণ তাদের প্রয়োজন পূরণ না হয়। তরবারির ক্ষত তো তাও মিলিয়ে যায়, কিন্তু কথার ক্ষত সবসময় মনে থাকে। ভালোই লাগছে শুরু করেছে এই নীরবতা, এখন আর সবাইকে জবাব দেবার পালা শেষ। কিছু ভাঙলে খুব বাজেভাবে বিঝে, সেটা কাঁচ হোক, স্বপ্ন হোক, সম্পর্ক হোক বা মন। জীবনে যদি খুশি থাকতে চান, তাহলে নিজের কষ্ট লুকোনো শিখে নিন। মনের কথা সবাইকে বলা বন্ধ করে দিন। টাকা একটাই ভাষা বলে, যদি তুমি আমাকে আজ বাঁচিয়ে রাখো, তাহলে আমি কাল তোমাকে বাঁচিয়ে রাখবো। জীবনের সবথেকে বড় গুরু হলো সময়, কারণ যা সময় শেখায় তার কেউ শেখাতে পারে না। আবার চেষ্টা করতে ভয় পাবেন না, কারণ এবার আপনার শুরুটা শূন্য থেকে নয়, অভিজ্ঞতা থেকে হবে। পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যার বিষ তার কথায় থাকে। কখনো কখনো আমরা ভুল হই না, কিন্তু আমাদের কাছে সেই শব্দগুলো থাকে না যা দিয়ে আমরা নিজেদের সঠিক প্রমাণ করতে পারি। মানুষকে সময় দিন, সম্পর্ক নিজে থেকেই শক্ত হয়ে যাবে। ছোট ছোট কথা মনে রাখলে বড় বড় সম্পর্কও দুর্বল হয়ে পড়ে। যতক্ষণ তোমার কাছে টাকা আছে, দুনিয়া জিজ্ঞাসা করবে, ভাই তুমি কেমন আছো? যারা কষ্ট বোঝে তারা কখনো কষ্টের কারণ হয় না। একটা সময় ছিল যখন অন্য মানুষের পা থেকে কাঁটা বের করত, কিন্তু এখন একে অপরের রাস্তায় কাঁটা বিছিয়ে দেয়। জীবনে খুশি থাকতে হলে চুপ থাকতে শিখুন, কারণ খুশি গোলমাল পছন্দ করে না। এই দুনিয়ার কোনো রং নেই, কোনো ধরন নেই। টাকা কাছে থাকলে সব আছে, নইলে কোনো সম্মান নেই। হিসাব করে চলুন। আজকাল মানুষ খুব তাড়াতাড়ি জিজ্ঞাসা করে, তুমি আমার জন্য কি করেছো? লোকটা ভালো ছিল, এই কথাটা শোনার জন্য আপনাকে মরতে হয়। এটাই জীবনের কঠিন সত্যি। নিজের মূল্যবান সময় সব সময় নিজের সাথে কাটান। যদি কিছু বড় করতে হয়, তাহলে বড় লোকেদের মতো চিন্তা করুন। কাউকে ক্ষমা করা আর কারো কাছে ক্ষমা চাওয়া একটা শক্তি, দুর্বলতা নয়। গিরগিটি বিপদ দেখে রং বদলায়, আর মানুষ সুযোগ দেখে। যখন কোনো নতুন লোক আসে, তখন পুরনো সম্পর্কগুলো এমনভাবে শেষ হয়ে যায় যেন সেগুলো ছিলই না। ঝুঁকলে যদি সম্পর্ক গভীর হয়, তাহলে ঝুঁকে যান, কিন্তু যদি প্রতিবার আপনাকেই ঝুঁকতে হয়, তাহলে থেমে যান। খারাপ সময়ের একটাই সুবিধা হয় যে যারা আপনাকে পছন্দ করে না, তারা আপনার জীবন থেকে নিজে থেকেই চলে যায়। সময় ভালো থাকলে আপনার ভুলও মজার লাগে, আর সময় খারাপ থাকলে মজাটাও ভুল হয়ে যায়। মুশকিলে যে হাত ছেড়ে দেয়, সে যতই কাছের হোক না কেন, মন থেকে নেমে যায়। বড় মানুষ হওয়া ভালো কথা, কিন্তু ভালো মানুষ হওয়া তার থেকেও বড় কথা। পায়ের মোচ আর ছোট চিন্তা মানুষকে কখনো এগিয়ে যেতে দেয় না। পড়ে যাওয়া এই জন্যও জরুরি, কারণ এতে বোঝা যায় যে হাত ধরে রাখার মতো কজন আছে আর ছেড়ে দেওয়ার মতো কজন। যদি আপনার উদ্দেশ্য ভালো হয়, তাহলে ভাগ্য কখনো খারাপ হতে পারে না। লোভ আর মিথ্যে সব মানুষকে বেঈমান বানিয়ে দেয়। লোকেরা বলে যে টাকা দিয়ে সবকিছু কেনা যায়, কিন্তু আমি বলি, কেউ টাকা দিয়ে ভাঙা বিশ্বাস কিনে দেখাক,
ঘুমও কি অদ্ভুত জিনিস, যদি আসে তো সবকিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে তো সবকিছু মনে করিয়ে দেয়। দুনিয়ার সবথেকে সহজ কাজ হলো বিশ্বাস হারানো, কঠিন কাজ হলো বিশ্বাস অর্জন করা, আর তার থেকেও কঠিন কাজ হলো বিশ্বাস ধরে রাখা। কারোর খারাপ চিন্তা করবেন না, আপনার ভালো নিজে থেকেই হয়ে যাবে। আপনি ততক্ষণ ভালো মানুষ যতক্ষণ মানুষের আপনার থেকে কোনো লাভ হচ্ছে। নিজের ভুল না মানলে আপনি কখনো ভালো হতে পারবেন না। যত্ন করে রাখা জিনিস আর মনোযোগ দিয়ে শোনা কথা কোনো না কোনো সময় কাজে লাগে। সব কিছু তোলা যায় শুধু নিচু চিন্তাভাবনা ছাড়া। যেখানে রাগের কদর নেই সেখানে রাগ করা ছেড়ে দেওয়া উচিত। কিছু লোক নিজেদের অহংকারের জন্য দামি সম্পর্ক হারিয়ে ফেলে, আর কিছু লোক সম্পর্ক বাঁচাতে গিয়ে নিজের সম্মান হারিয়ে ফেলে। যদি কেউ আপনার সাথে থাকতে না চায় তাহলে তাকে ছেড়ে দেওয়াই উচিত, কারণ জোর করে রাখা সম্পর্ক থেকে কোনো শান্তি পাওয়া যায় না। তাকে তার অবস্থার উপর ছেড়ে দিও না, কি জানি তার কাছে তোমার ছাড়া আর কেউ নাও থাকতে পারে। তার কাছাকাছি থাকুন যে আপনার থেকে দূরে থাকতে পারে না। যে আমাদের অনুভূতির কদর করে না তার পিছনে পাগল হওয়া ভালোবাসা নয়, বোকামি। জুতো আর আত্মীয় যদি বারবার কষ্ট দেয় তাহলে বুঝে নেওয়া উচিত যে তারা আর আপনার কোনো কাজে আসবে না। যেখান থেকে অহংকার যায় না সেখান থেকে সম্পর্ক চলে যায়। সত্যিই সম্পর্ক টিকিয়ে রাখা লোকেরা কখনো কোনো বাহানা খোঁজে না। ছেলে মেয়ে হয়তো ছেড়ে যায়, কিন্তু জীবনসঙ্গী জীবনের শেষ পর্যন্ত সাথে থাকে। সম্পর্ক শুধু মন থেকে হওয়া উচিত, প্রয়োজন থেকে নয়। পাথরের মতোই সম্পর্কের পরীক্ষা হয়। বর্ষাকালে তো সব পাতাই সবুজ দেখায়। মন থেকে ভালো যারা তারাই মনে থাকে, কারণ সূচের মধ্যে সেই সুতোই যায় যেটায় কোনো গিট নেই। বিনা প্রয়োজনে সম্পর্ক টিকিয়ে রাখা সবার পক্ষে সম্ভব নয়। প্রয়োজনের সম্পর্ক নিয়ে আমরা শুধু একটাই কথা বলতে পারি, দয়া করে আমাদেরও বিনা প্রয়োজনে বাঁচতে দাও। শক্তি চাইলে জ্ঞান অর্জন করুন, আর সম্মান চাইলে নিজের চরিত্র ভালো করুন। যার সাথে কথা বললে খুশি দ্বিগুণ আর দুঃখ অর্ধেক হয়ে যায়, সেই তো নিজের। বাকিরা তো শুধু দুনিয়া। যা ভেবেছিলাম তা হলো না, আর যা হচ্ছে তা কোনো দিন ভাবিওনি। কিছু সম্পর্ক দরজা খুলে দেয়, হয় মনের নয় চোখের, মানুষের নয়, তার ভালো স্বভাবের গুরুত্ব থাকে। কেউ এক মুহূর্তে মন জিতে নেয়, আর কেউ বছরের পর বছর থেকেও জিততে পারে না। ভগবানকে ভয় না পেলে চলবে, কিন্তু কর্মকে ভয় পাওয়া জরুরি, কারণ কর্মের ফল তো ভগবানকেও ভোগ করতে হয়। এই রুটিও সস্তা নয়। কেউ এটা রোজগারের জন্য দৌড়াচ্ছে, তো কেউ এটাকে হজম করার জন্য। যদি পথ দেখানোর লোক সঠিক হয় তাহলে প্রদীপের আলো সূর্যের কাজ করে। খারাপ জিনিস থেকে দূরে থাকার জন্য ভালোর বিকাশ করুন, আর নিজের মনকে ভালো চিন্তা দিয়ে ভরে নিন। মানুষ যেমন, তাদের তেমনই পছন্দ করার আর মেনে নেওয়ার চেষ্টা করুন। এই আশা করবেন না যে তারা আপনার মনের মতো হয়ে যাবে। পেছনের দিনগুলো হলো শোষণের মতো, যা আমাদের আজকের সৌন্দর্যকে কেড়ে নেয়। যদি ইচ্ছা থাকতে থাকতে প্রাণ চলে যায় তাহলে সেটা মৃত্যু, আর প্রাণ থাকতে থাকতে যদি ইচ্ছা চলে যায় তাহলে সেটা মুক্তি। নদী হয়ে কাউকে ডোবানোর থেকে ভালো একটা মাধ্যম হয়ে কাউকে বাঁচানো। লোকেরা সামান্য কারণে আপনাকে ছেড়ে দেয়, আর শ্রীকৃষ্ণ সামান্য প্রার্থনায় আপনার হাত ধরে নেন। যারা আপনার পেছনে আপনার নিন্দা করে তাদের কথার দিকে একটু মনোযোগ দেবেন না। এর সোজা মানে হলো আপনি তাদের থেকে দুধাপ এগিয়ে আছেন। উপর শুধু খাবারেরই কেন, লোভ, হিংসা, পরনিন্দা, রাগ আর নোংরা চিন্তারও তো হওয়া উচিত। স্বার্থ তো মানুষের স্বভাবের মধ্যেই আছে। বৃষ্টি থেমে গেলে ছাতাও তার কাছে বোঝা মনে হয়। ভরসায় সাবধানে থাকাও জরুরি, কারণ কখনো কখনো নিজের দাঁতও জীবকে কামড়ে দেয়। অর্জুন 10 লক্ষ সৈনিককে ছেড়ে শ্রীকৃষ্ণকে বেছে নিয়েছিলেন, এটা বিশ্বাসের সব থেকে ভালো উদাহরণ। যারা একা চলে তারা অহংকারী নয়, তারা আসলে প্রতিটি কাজে একাই যথেষ্ট। আপনি সেই সময় ঠিক ছিলেন এটা কেউ মনে রাখে না, কিন্তু আপনি কখন ভুল ছিলেন এটা সবাই মনে রাখে। মানুষের নিজের চোখে ভালো হওয়া উচিত। দুনিয়া তো ভগবানকেও ভালো ভাবে না। সেই মানুষের সাথে কখনো মিথ্যে বলবেন না যার আপনার মিথ্যের ওপরও বিশ্বাস আছে। সংসারে একমাত্র প্রাণী মানুষ যার বিষ তার দাঁতে নয়, তার কথায় থাকে। যত্ন করে রাখা জিনিস আর মনোযোগ দিয়ে শোনা কথা কখনো না কখনো কাজে আসে। যে লোক আপনার অনুভূতির কদর করে না তাকে বিদায় বলাতে কোনো খারাপ কিছু নেই। নিজের থেকে বেশি আর কেউ আমাদের বদলাতে পারে না। যেটা লোকেরা আপনার সম্পর্কে ভাবে সেটা গুরুত্বপূর্ণ নয়, যেটা আপনি নিজের সম্পর্কে ভাবেন সেটাই গুরুত্বপূর্ণ। যখন আপনার মনে হবে যে আপনার কেউ নেই, তখন আকাশের দিকে তাকাবেন। সেখানে তিনিই আছেন যিনি সবসময় আপনার ছিলেন আর সব সময় ভাববেন। যে ভয় থেকে আত্মবিশ্বাস কমে যায় সেই ভয়কে শেষ করাটাই জরুরি হয়ে যায়। কারো সম্পর্কে ভুল ধারণা করবেন না, কারণ আপনি জানেন না যে তাদের জীবনে কতটা সমস্যা আছে। যেমন যেমন বয়স বাড়ে তোমার এটা মনে হতে থাকে যে তুমি তাদের গুরুত্ব দিয়েছ যাদের তোমার জীবনে কোনো অবদান ছিল না। একদিন তোমার নিজের কর্মই তোমার সাথে দেখা করতে আসবে, সেদিন শুধু অবাক হয়েও না।
অহংকার বলে দেয় টাকা কতটা আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, আর কথা বলে দেয় মানুষটা কেমন। স্বার্থের কথা তার কাছে গেলেই বোঝা যায়, আর তার থেকে দূরে গেলেই তার স্বার্থ বোঝা যায়। ছোট লোকের উঁচু আওয়াজ সৎ মানুষকেও চুপ করিয়ে দেয়, কিন্তু সৎ মানুষের নীরবতা মিথ্যেবাদীর ভিত নাড়িয়ে দেয়। যখন লোকেরা জিজ্ঞাসা করে যে আপনি কি কাজ করেন, তখন আসলে তারা হিসেব করে যে আপনাকে কতটা সম্মান দিতে হবে। আপনার খুশি থাকাটাই আপনার শত্রুদের জন্য সব থেকে বড় শাস্তি। দুটো এমন জিনিস আছে যেগুলো দিলে কারো কিছু যায় আসে না, একটা হলো আশীর্বাদ আর অন্যটা হলো হাসি। যদি কিছু আলাদা করতে চান তাহলে ভিড় থেকে সরে আসুন। ভিড় সাহস তো দেয়, কিন্তু পরিচয় কেড়ে নেয়। যে মানুষের কাছে ধৈর্য আর শক্তি আছে তার সাথে কেউ প্রতিযোগিতা করতে পারে না। একটা কঠিন সত্যি, যখন মানুষ আপনাকে ভালোবাসে তখন আপনার খারাপ দিক ভুলে যায়, কিন্তু যখন আপনাকে ঘৃণা করে তখন আপনার ভালো দিক ভুলে যায়। কারো সাথে অতিরিক্ত ভালোবাসা বিপজ্জনক, কারণ ভালোবাসা আশা তৈরি করে, আর আশা দুঃখের কারণ হয়। পড়াশোনা করতে করতে অর্ধেক জীবন পার করে দেয় মানুষ, আর কি শেখে? একে অপরকে নিচু দেখানো। শ্রীকৃষ্ণ বলেন, নিজের কষ্টের জন্য পৃথিবীকে দোষ দিও না, নিজের মনকে বোঝাও, তোমার মনের পরিবর্তনই সব দুঃখের শেষ। কিছু নতুন শেখার জন্য এটা মেনে নেওয়া জরুরি যে প্রতিটি মানুষ কোনো না কোনো ব্যাপারে আমাদের থেকে ভালো। টাকা তো সবাই রোজগার করে, দোয়াও রোজগার করুন। দোয়া সেখানে কাজ আসে যেখানে টাকা কখনো কাজ আসে না। ছল করলে ছলই পাবে, আজ না হোক কাল পাবে। যদি জীবন সত্য দিয়ে বাঁচো তাহলে শান্তি সব সময় পাবে। জীবিত থাকতে সম্পর্কের আসল রূপ আর গুরুত্ব এই দিয়ে বোঝা যায় যে আপনি কতটা বিখ্যাত আর কতটা খারাপ, আপনার সফলতা আর ব্যর্থতা কতটা। যদি আপনার কোনো সম্পর্ক সত্যিই সত্যি হয়, তাহলে অবস্থা খারাপ হলেও বা সময় কঠিন হলেও আপনার সম্পর্ক নষ্ট হয় না। অহংকার আর পেট যখন এই দুটো বাড়ে, তখন মানুষ চাইলেও কাউকে জড়িয়ে ধরতে পারে না। কোনো মানুষ নিজের কথার ভালো কাজ দিয়ে পরিচিত হয়, কারণ ভালো কথা তো দেয়ালেও অনেক লেখা থাকে। সময় যখন পাল্টে যায় তখন সব কিছু পাল্টে দেয়। তাই ভালো দিনে অহংকার করবেন না, কারণ খারাপ সময় আসতে বেশি সময় লাগে না। সবার সময় কোনো না কোনো সময় অবশ্যই বদলায়। দরকার শুধু আমাদের সময়ের সাথে চলার। জন্মের সময় নাম থাকে না, শুধু শ্বাস থাকে। মৃত্যুর সময় নাম তো থাকে, কিন্তু শ্বাস থাকে না। আর এই শ্বাস আর নামের মাঝখানের রাস্তাকেই আমরা জীবন বলি। বদলে যাওয়া নিশ্চিত এই সংসারে প্রতিটি জিনিসের। শুধু ভালো কাজ করতে থাকুন। কারো জীবন বদলে যাবে, কারোর মন বদলে যাবে, তো কারোর দিন বদলে যাবে। আর্থিক অবস্থা যতই ভালো হোক না কেন, কিন্তু জীবনের আনন্দ নেবার জন্য মানসিক অবস্থা ভালো থাকাটা জরুরি। যদি তোমার জীবনের সব প্রশ্নের উত্তর দরকার হয়, তাহলে এই সব প্রশ্ন তুমি শুধু নিজেকেই করো। সম্পর্ক কখনো মিষ্টি কথা বা সুন্দর মুখ দেখে টিকে থাকে না, সেটা টিকে থাকে সুন্দর মন আর কখনো না ভাঙা বিশ্বাস দিয়ে। যদি কোনো কাজ করার মতো হয়, তাহলে সেটা মন দিয়ে করো, তাতে আপনি সফলতা অবশ্যই পাবেন। আপনি আপনার চিন্তাগুলো বদলে নিন, নিশ্চিতভাবে এই চিন্তাগুলো আপনার জীবনকে বদলে দেবে। একটা কথা সবসময় মনে রাখুন যে নিজের ছাড়া আর কারোর স্মরণে যাবেন না। দেখার সময় শুধু দেখুন, শোনার সময় কেবল শুনুন, অনুভব করার সময় শুধু অনুভব করুন, আর ভাবার সময় কেবল ভাবুন। এটাই হলো আসল নিয়ম। অভিমান করার পর ভুল জারি হোক, কথা সেই শুরু করে যে খুব বেশি ভালোবাসে। সম্পর্ক বাঁচানোর জন্য বুদ্ধি নয়, মনের পরিষ্কার থাকাটা জরুরি। সত্যি বলো, পরিষ্কার করে বলো, সামনে বলো। যে আপনার হবে সে বুঝবে, যে পর হবে সে চলে যাবে। লোকেরা বলে যে টাকা রেখে দাও, খারাপ সময় কাজে আসবে, কিন্তু আমি বলি ঈশ্বরের উপরে বিশ্বাস রাখো, খারাপ সময় আসবেই না। যারা পরিশ্রমের উপর ভরসা করে তারা ভাগ্যের কথা কখনো বলে না। যে মানুষের নিজের সম্পর্কের কদর নেই, তার সাথে দাঁড়িয়ে থাকার থেকে একা থাকা ভালো। সেটা অহংকার নয়, আত্মসম্মান। আমার ভুল আমার কাছে বলুন, অন্য কারোর সাথে নয়, কারণ ভালো হওয়া আমার দরকার, তাদের নয়। সুখ আর দুঃখের মধ্যে বেশি তফাৎ নেই। যেটা মন মেনে নেয় সেটা সুখ, আর যেটা মানতে পারে না সেটা দুঃখ। পুরো খেলাটা আমাদের মেনে নেওয়া আর না নেওয়ারই। জীবন সেই সব লোকের জন্য সব থেকে ভালো যারা এর আনন্দ নিচ্ছে, তাদের জন্য কঠিন যারা এর বিশ্লেষণ করছে। সুখী হতে বেশি খরচ হয় না, কিন্তু আমরা কতটা সুখী সেটা লোকেদেরকে দেখাতে বেশি খরচ হয়। শরীর দিয়ে কোনো সৌন্দর্য হয় না, সুন্দর হয় মানুষের কাজ, তাদের কাজের ধরন, তাদের কথা, তাদের ব্যবহার, তাদের সংস্কার আর তাদের চরিত্র। যার জীবনে এইসব আছে সেই মানুষটাই দুনিয়ার সব থেকে সুন্দর মানুষ। ধোঁকা আর ছলকে মানুষ ক্ষমা করতে পারে, কিন্তু ভুলতে পারে না।
একবার এক মহাত্মা নিজের আশ্রমে একটা পোষা কুকুরের সাথে হাঁটছিলেন। তখনই হঠাৎ এক যুবক এসে তার পায়ে পড়ে গেল। সে বলতে লাগলো, মহাত্মা, আমি আমার জীবন নিয়ে খুব বিরক্ত। আমি প্রতিদিন পরিশ্রম করি, কিন্তু আজ পর্যন্ত কোনো সফলতা পাইনি। জানি না ভগবান আমার ভাগ্যে কি লিখেছেন যে এত শিক্ষিত হওয়া সত্ত্বেও আমি ব্যর্থ। যুবকের কষ্ট মহাত্মাজি সঙ্গে সঙ্গে বুঝে গেলেন। তিনি যুবকটাকে বললেন, একটু আমার এই কুকুরটাকে কোথাও দূর পর্যন্ত ঘুরিয়ে নিয়ে এসো, এরপর আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব। তার এই কথাতে যুবকটার একটু অদ্ভুত লাগলো, কিন্তু আবার সে কোনো প্রশ্ন করল না, আর কুকুরটাকে দৌড়াতে দৌড়াতে এগিয়ে গেল। অনেকক্ষণ কুকুরটাকে ঘোরানোর পর যখন যুবক আশ্রমে পৌঁছল, তখন সে দেখল যে যুবকের মুখে এখনও তেজ আছে, কিন্তু সেই ছোট কুকুরটা ক্লান্ত হয়ে জোরে জোরে হাঁপাচ্ছে। তখন মহাত্মা জিজ্ঞাসা করলেন, আমার কুকুরটা এত ক্লান্ত কেন হয়ে গেল? তুমি তো একদম শান্ত দেখাচ্ছ, তোমার কি ক্লান্তি আসেনি? যুবক বলল, মহাত্মা, আমি তো ধীরে ধীরে আরামে হাঁকছিলাম, কিন্তু এটা অশান্ত ছিল। রাস্তায় যেসব প্রাণী দেখছিল তাদের সামনে পেছনে দৌড়াচ্ছিল, এই জন্য একই দূরত্ব পার করার পরেও এটা এত ক্লান্ত হয়ে গেল। তখন মহাত্মা বললেন, তোমার প্রশ্নের উত্তর তো এটাই, তোমার লক্ষ্য তোমার আশেপাশে আছে, সেটা তোমার থেকে কোথাও দূরে তো নেই। কিন্তু তুমি নিজের লক্ষ্যের পেছনে ছোটা ছেড়ে অন্য লোকেদের সামনে পেছনে দৌড়াতে থাকো, আর এইভাবে তুমি যে জিনিসটা পেতে চাও তার থেকে দূরে চলে যাও। যুবক উত্তর পেয়ে সন্তুষ্ট হলো আর নিজের ভুল শুধরে নেওয়ার কাজে লেগে গেল। আমরাও এই গল্পের কুকুরের মতো অন্যদের ফলো করতে লেগে যাই। যদি আপনার কোনো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা থাকে, আপনি সেটাই হতে চান, যদিও তাতে আপনার কোনো আগ্রহ থাক বা না থাক। এমন করে আমরা নিজেদের প্রতিভা হারিয়ে ফেলি আর সারা জীবন লড়াই করতে থাকি। আমরা কোনো সফলতা পাই না। এই জন্য কখনো অন্যদের ফলো করবেন না। নিজের লক্ষ্য নিজে তৈরি করুন আর তার পেছনে পুরো মন দিয়ে লেগে পড়ুন। রাধাকৃষ্ণের মিলন তো শুধু একটা বাহানা ছিল, দুনিয়াকে তো ভালোবাসার আসল মানেটা বোঝানোর ছিল। রাধার সত্যিকারের ভালোবাসার এই পুরস্কার যে কৃষ্ণের আগে লোকেরা রাধার নাম নেয়। প্রেম আর বিশ্বাস দুটোর ওপরেই কারোর জোর নেই। এটা মন যেখানে লেগে যায় সেখানেই ঈশ্বর দেখা যায়। প্রেম এমন একটা অনুভূতি যা মানুষকে কখনো পরাজিত হতে দেয় না, আর ঘৃণা এমন একটা অনুভূতি যা মানুষকে কখনো জিততে দেয় না। মানুষের কঠিন সময় তার জন্য একটা আয়নার মতো, যা আমাদের ক্ষমতাগুলোকে আমাদের সামনে তুলে ধরে। এই পুরো পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা মানুষের ভালো গুণগুলোকে পূরণ করতে পারে, কারণ মানুষের ভালো গুণগুলো সমুদ্রের মতো, যা কখনো ভরা যায় না। যদি আপনি জীবনে ব্যর্থ হন, তাহলে আপনাকে আবার চেষ্টা করতে কখনো ভয় পাওয়া উচিত নয়, কারণ যখন আপনি আবার চেষ্টা করেন তখন আপনার শুরু শূন্য থেকে নয়, বরং আপনার অভিজ্ঞতা থেকে হয়। এই পুরো সংসারে মানুষ কোনোরূপেই বড় হয় না, বরং মানুষের পেছনে যে শক্তিটা থাকে সেটা বেশি বড় হয়। যে মানুষের মনে সন্তুষ্টি নেই, সে যতই কিছু পাক না কেন সে অসন্তুষ্টই থাকবে। স্বার্থ নিয়ে সম্পর্ক গড়ার যতই চেষ্টা করা হোক না কেন সেটা কখনো হয় না, আর ভালোবাসা দিয়ে গড়া সম্পর্ককে যতই ভাঙার চেষ্টা করা হোক না কেন সেটা কখনো ভাঙে না। অহংকার করো না কাউকে কিছু দিয়ে, কি জানি তুমি দিচ্ছ নাকি আগের জন্মের ঋণ শোধ করছো। যখন আমরা নিজেরাই জীবনের কারিগর, তাহলে চলো আমরা নিজেদের সমস্যাকে হারাই, জীবনে হাসি। যে মনকে নিয়ন্ত্রণ করে না তার জন্য সেটা শত্রুর মতো কাজ করে। তার থেকে ভয় পেও না যেটা সত্যি নয়, না কখনো ছিল না কখনো থাকবে। যেটা সত্যি সেটা সবসময় ছিল, আর তাকে কখনো শেষ করা যায় না। শ্রীকৃষ্ণ খারাপ লোকেদেরকেও নিজেদের ভুল শুধরে নেবার সুযোগ দিয়েছিলেন, কারণ তিনি কোনো মানুষকে নয়, তার ভিতরের খারাপ জিনিসটাকে মারতে চাইতেন। শব্দ ততটাই বাইরে আনা উচিত যতটা ফেরত নিতে হলে নিজেকে কষ্ট পেতে না হয়। জীবনে কখনো কারো সাথে নিজের তুলনা করবেন না। আপনি যেমন আছেন সেরকমই সেরা। জীবনে সফলতা হাতের রেখা থেকে নয়, বরং কপালের ঘাম অর্থাৎ পরিশ্রম থেকে পাওয়া যায়। আমার জীবন একটা চক্রব্যূহের মতো, আর আমি তার অর্জুন। আমার পুরো জীবন একটা বড় গল্প, আর তাতে এমন হাজারটা পাতা আছে যা আমি এখনো পড়িনি। কিছু করার শুরুটা জীবনে স্বপ্ন দেখা দিয়েই হয়, আর সেই স্বপ্ন পূরণ করার পর শেষ হয়। এই পুরো সংসারে মানুষ সারা জীবন সব কিছুর পেছনে ছুটে বেড়ায়, আর ভুলে যায় যে সব থেকে দামি জিনিস তো তার ভিতরেই আছে। জীবনকে সুখের করার জন্য সবসময় সঠিক সময় তেতো সত্যিটা পান করা জরুরি হয়। যতক্ষণ আপনি কোনো কাজ করার জন্য নিজের পা বাড়ান না, ততক্ষণ সেই কাজটা আপনার কাছে কঠিন লাগে। আমাদের জীবন যাদেরকে খুশি দিতে পারে না, তাদের অন্তত অভিজ্ঞতাটা অবশ্যই দিয়ে দেয়। এই পুরো সংসারের সব থেকে কঠিন কাজ হলো অচেনা লোকেদের মধ্যে আপনজনকে খোঁজা। যখন কেউ আমার জীবনের পুরনো স্মৃতিগুলোকে খোলে না, যা আমি ছিলাম এখন আর সেটা নেই, আর এখন আমি যা সেটা কেউ জানে না। মনের থেকে সুরক্ষিত জায়গা এই সংসারে আর কিছু নেই, কিন্তু সব থেকে বেশি লোকও এখান থেকে নিখোঁজ হয়ে যায়।
প্রায় সেই সব লোকই এই দুনিয়াকে পাল্টে দেয় যাদেরকে এই দুনিয়া কিছু করার যোগ্য বলে মনে করে না। যখন মানুষের জীবনে পরিস্থিতি খারাপ হয়ে যায় তখন কিছু লোক ভেঙে যায় আর কিছু লোক রেকর্ড ভেঙে দেয়। যারা আমাকে রোজ দেখে তারা আমাকে চেনে না, আর যারা আমাকে চেনে তারা আমাকে রোজ দেখে না। নিজের সমস্যার কারণ অন্য কাউকে মনে করলে আপনার সমস্যাগুলো কখনো কম হতে পারে না। যদি আপনি নিজেকে একজন জীবিত মানুষ ভাবেন তাহলে সবসময় ভুল জিনিসের প্রতিবাদ করতে শিখুন, কারণ সাগরের ঢেউয়ের সাথে মৃতদেহ ভেসে যায়, ভালো সাঁতারও নয়। জীবনে সবসময় কাজ করতে থাকার অভ্যেসই আপনাকে একজন সফল মানুষ বানাতে পারে। জীবনের কিছু ভালো মুহূর্ত আপনি নিজের আর প্রিয়জনদের সাথে কাটান। কি জানি এই মুহূর্তগুলো আপনি আবার পাবেন কিনা। সফলতা পাওয়ার জন্য এক রাত যথেষ্ট নয়, এটা পাওয়ার জন্য অনেক রাত জেগে থাকতে হয়। জীবনে হওয়া ভুলগুলোর উদ্দেশ্য আপনাকে খারাপ করা নয়, শুধরানো হয়। এটা জীবনের আসল অর্থ আমাদের আসল সংসারের অভিজ্ঞতা দিয়ে শেখায়। যখন আপনি নিজের জীবন থেকে চারদিক থেকে হতাশ আর নিরাশ হবেন, যখন দুঃখ আপনাকে সব জায়গা থেকে ঘিরে রেখেছে, তখন আপনি সত্যি মন দিয়ে শ্রীকৃষ্ণের নামে একটা প্রদীপ জ্বালান আর নিজের সব অবস্থা শ্রীকৃষ্ণকে বলে দিন। শ্রীকৃষ্ণ নিজে আপনার সব দুঃখ দূর করতে আসবেন। মানুষ নিজের সত্যি মন থেকে যে দান করতে পারে সেটা নিজের হাত দিয়ে করতে পারে না, আর চুপ থেকে আমরা যা বলতে পারি সেটা আমরা নিজেদের কথা দিয়ে বলতে পারি না। শ্রীকৃষ্ণ কখনো আমাদের অবস্থা জিজ্ঞাসা করেন না, কিন্তু তিনি আমাদের সব খবর রাখেন। শ্রীকৃষ্ণ নিজের সত্যি ভক্তদের উপর সবসময় নজর রাখেন। প্রাচীন সময়ের কথা, এক রাজ্যে এক রাজা রাজত্ব করতেন। তার রাজ্য খুব সুখে ছিল, ধনসম্পদের কোনো অভাব ছিল না। রাজা আর প্রজারা সুখী নিজেদের জীবন কাটাচ্ছিল। এক বছর সেই রাজ্যে খুব ভয়ানক দুর্ভিক্ষ হলো। জলের অভাবে ফসল শুকিয়ে গেল। এমন পরিস্থিতিতে কৃষকরা রাজাকে খাজনা দিতে পারল না। খাজনা না পাওয়ার কারণে রাজ্যের আয় কমে গেল আর রাজকোষ খালি হতে লাগলো। এটা দেখে রাজা চিন্তায় পড়ে গেলেন। সবসময় তিনি ভাবতেন যে রাজ্যের খরচ কিভাবে চলবে। দুর্ভিক্ষের সময় চলে গেল, পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেল, কিন্তু রাজার মনে চিন্তা থেকে গেল। সবসময় তার মাথায় এটাই ঘুরত যে রাজ্যে আবার যদি দুর্ভিক্ষ হয় তাহলে কি হবে। এছাড়াও আরও চিন্তা তাকে ঘিরে ধরল, যেমন পাশের রাজ্যের ভয়, বন্ধুদের ষড়যন্ত্র। এইরকম অনেক চিন্তা তার খিদে, তেষ্টা আর রাতের ঘুম কেড়ে নিল। তিনি নিজের এই অবস্থা নিয়ে বিরক্ত ছিলেন, কিন্তু যখনই তিনি রাজমহলের মালিকে দেখতেন তখন অবাক হয়ে যেতেন। সারাদিন পরিশ্রম করার পর সে শুকনো রুটি খেত আর গাছের নিচে আরামে ঘুমতো। অনেকবার রাজার তার উপর হিংসা হতো। একদিন তার রাজসভায় এক সিদ্ধ সাধু এলেন। রাজা নিজের সমস্যাগুলো সাধুকে বললেন আর সেগুলো দূর করার জন্য পরামর্শ চাইলেন। সাধু রাজার সমস্যা ভালোভাবে বুঝে গেলেন। তিনি বললেন, মহারাজ, তোমার চিন্তার কারণ হলো তোমার রাজত্ব। নিজের রাজত্ব ছেলেকে দিয়ে দাও, চিন্তা থেকে মুক্তি পাবে। এই কথাতে রাজা বললেন, গুরুদেব, আমার ছেলের বয়স মাত্র 5 বছর, সে অবোধ শিশু, রাজত্ব কিভাবে সামলাবে? সাধু বললেন, তাহলে এমন করো যে তোমার চিন্তার ভার আমাকে দিয়ে দাও। রাজা রাজি হয়ে গেলেন আর নিজের রাজত্ব সাধুকে দিয়ে দিলেন। এরপর সাধু জিজ্ঞাসা করলেন, এবার তুমি কি করবে? রাজা বললেন, ভাবছি যে এখন কোনো ব্যবসা করি, কিন্তু তার জন্য টাকার ব্যবস্থা কিভাবে করবে? এখন তো রাজত্ব আমার, রাজকোষের টাকার উপরেও আমার অধিকার আছে। রাজা উত্তর দিলেন, তাহলে আমি কোনো চাকরি করব। ঠিক আছে, কিন্তু যদি তোমাকে চাকরিই করতে হয় তাহলে অন্য কোথাও যাওয়ার দরকার নেই, এখানেই চাকরি করে নাও। আমি তো সাধু, আমি নিজের কুটিরেই থাকব। রাজমহলে থেকে আমার হয়ে তুমি এই রাজত্ব সামলাও। রাজা সাধুর কথা মেনে নিলেন আর সাধুর চাকরি করতে করতে রাজত্ব সামলাতে লাগলেন। সাধু নিজের কুটিরে চলে গেলেন। কিছুদিন পর সাধু আবার রাজমহলে এলেন আর রাজার সাথে দেখা করে জিজ্ঞাসা করলেন, বলো মহারাজ, এখন তোমার খিদে পায় কি পায় না, আর তোমার ঘুমের কি অবস্থা? গুরুদেব, এখন তো আমি খুব খাই আর খুব গভীর ঘুমাই। আগেও আমি রাজত্বের কাজ করতাম, এখনো করি। রাজা নিজের পরিস্থিতি বলতে গিয়ে একটা প্রশ্ন করে বসলেন, তাহলে এই বদলটা কিভাবে হলো? এটা আমার বুদ্ধির বাইরে। সাধু হেসে বললেন, মহারাজ, আগে তুমি কাজকে বোঝা বানিয়ে নিয়েছিলে আর সেই বোঝা সবসময় নিজের মনের উপর বয়ে বেড়াতে, কিন্তু রাজত্ব আমাকে দেওয়ার পর তুমি সমস্ত কাজ নিজের কর্তব্য মনে করে করছো, এই জন্য তুমি চিন্তামুক্ত। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষাটা পাই যে জীবনে যে কোনো কাজ করুন সেটা নিজের কর্তব্য মনে করে করুন, বোঝা মনে করে নয়। এটাই চিন্তা থেকে দূরে থাকার একমাত্র উপায়। বন্ধুরা, আমি আশা করছি যে আপনি এই ভিডিও থেকে অনেক কিছু শিখেছেন। ভিডিওটা লাইক আর শেয়ার করে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না। আর এইরকমই জ্ঞান ভরা ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টা অবশ্যই বাজিয়ে দেবেন। ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে সবসময় খুশি রাখুন। জয় শ্রী রাধে কৃষ্ণ। রাধে রাধে।